এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পেজের একটা একক কাজ দেওয়া আছে, এই একক কাজটি দেখার চেষ্টা করব। তো এর আগে আমরা একটু দেখি এখানে আমাদের কি বলা আছে। যদি দুটি বিন্দু, একটা বিন্দু পি আর একটা বিন্দু কি কিউ, এর স্থানাঙ্ক যথাক্রমে x1, y1 ও x2, y2। এখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হলো পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, আর একটা বিন্দু দেওয়া আছে কি কিউ, এই কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। তবে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা বা মধ্যবর্তী দূরত্বটা আসলে কত হবে তোমাদের আসলে বলে দেই। ধরো একটা বিন্দু হলো পি আর একটা বিন্দু হলো কত কিউ। এখন এই যে পি একটা বিন্দু, কিউ আর একটা বিন্দু, এই দুইটা বিন্দু যখন তুমি গ্রাফে বসাইবা, ধরো এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুটা যখন গ্রাফে বসাইবা, আবার ধরো কিউ বিন্দুটা যখন তুমি গ্রাফে বসাইবা, গ্রাফে বসাও না বসাও এটা বড় কথা না। তো এই দুইটা বিন্দুর মাঝখানে কিন্তু একটা দূরত্ব আছে। ধরো আমি যদি একটু চিন্তা করে নেই, ধরো এটা হলো আমার পি বিন্দু, এটা হলো আমার কিউ বিন্দু। তাহলে এই যে আমাদের পি বিন্দু আর কিউ বিন্দুর তাদের মধ্যবর্তী কিন্তু একটা দূরত্ব আছে, সর্বনিম্ন দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব। এই দূরত্বটাকে আমরা ধরে নিতে পারি কি পি কিউ। এই পি কিউ দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি? পি কিউ দূরত্বটা বের করার সূত্র হলো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার রুট ওভার। এখন তোমাদের আরেকটা কথা একটু বলে দেই, এই সূত্রটা কিন্তু চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে পি কিউ সমান x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার রুট ওভার। এখানে আসলে মূল বিষয়টা কি একটু বলি, ক্রম একই হতে হবে বা ক্রম ঠিক রাখতে হবে, ক্রমেও একই হতে হবে বা ক্রম ঠিক রাখতে হবে। এটার মানেটা কি? এটার মানেটা হলো তুমি যদি x2 থেকে x1 বিয়োগ করো, তাহলে তোমার y2 থেকে y1 বিয়োগ করতে হবে। অর্থাৎ তুমি যদি লেখো x2 - x1 হোল স্কয়ার প্লাস, তাহলে তোমার লিখতে হবে কি y2 - y1 হোল স্কয়ার। কিন্তু তুমি যদি লেখো x1 - x2, তাহলে তোমার পরেরটাও লিখতে হবে কি y1 - y2। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো কি বলতে চাইতেছি। যদি তুমি x2 থেকে x1 বাদ দাও, তাহলে তোমার y2 থেকে y1 বাদ দিতে হবে। কথাটা বুঝতে পারছো? আবার তুমি যদি x1 থেকে x2 বাদ দাও, তাহলে তোমাকে y1 থেকে y2 বাদ দিতে হবে। আসলে এই এত ঝামেলা জমেলা করলে তোমাদের পরীক্ষায় থাকবে না। পরীক্ষায় জাস্ট তোমাদের কি দেওয়া থাকবে? দুইটা বিন্দু দেওয়া থাকবে। দুইটা বিন্দু মানে কি? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তখন বলবে কি ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত, এটা তোমরা বের করো। তখন তোমরা কি খুব ইজিলি এই সূত্রটা ইউজ করে কি বের করতে পারো। ধরো একটা বিন্দু তোমার দেওয়া থাকতে পারে a, আর একটা বিন্দু দেওয়া থাকতে পারে কি তোমার b। এখন তোমাকে বলতে পারে বিন্দু a, ধরো বিন্দু a এর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 3, আর বিন্দু b এর স্থানাঙ্ক দেওয়া আছে ধরো 5, 4, 3। এখন বললো যে a এর স্থানাঙ্ক 2, 3, b এর স্থানাঙ্ক 4, 3 হলে তাদের মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করো। খুব ইজিলি কিন্তু তুমি কি করতে পারবা, এই সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারবা। কি ভুজ দ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, কুটি দ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, তারপর একটা রুট ওভার দিয়ে দিবে। পার্থক্য বের করার ক্ষেত্রে আমাদের ক্রমটা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। ক্রমটা কি? যদি আমি x2 থেকে x1 বিয়োগ করি, তাহলে আমাকে অবশ্যই y2 থেকে y1 কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। ক্লিয়ার? এখন দেখো একক কাজে কি বলা আছে, নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী কি করো? দূরত্ব নির্ণয় করো। যেমন দেখো প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু। তাহলে প্রথম বিন্দু দেওয়া আছে b এর 8, 4, আর দ্বিতীয় বিন্দুটা কি? মূল বিন্দু। মূল বিন্দুর কি দেওয়া আছে? 0, 0। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় তোমার এইভাবে বলা থাকতে পারে যে মূল বিন্দু থেকে b বিন্দুর দূরত্ব কত, বা b বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব কত। এটা বের করার জন্য প্রথমে আমাদের কি বের করতে হবে? ভুজ দ্বয়ের পার্থক্য, তারপরে কুটি দ্বয়ের পার্থক্য, তারপরে কি আমরা দূরত্বের যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তারা আসলে এখানে আমাদের আলাদা আলাদা করে দেখাইছে, আলাদা আলাদা করে না দেখাইলেও হবে, তুমি একবারও করতে পারো। তো এখানে যেহেতু আলাদা আলাদা করে দেখাইছে, আমরা এইভাবে দেখানোর চেষ্টা করি। তাহলে ভুজ দ্বয়ের পার্থক্য দেখো, ভুজ দ্বয়ের পার্থক্য কি? 0 - এর 8 কি করছে? পার্থক্য, তার মানে এই যে পার্থক্যর মাইনাস, তাহলে 0 - এর 8। তারা দেখো কি করছে? এই 0 থেকে কিন্তু -8 বিয়োগ করছে। তাহলে কুটি দ্বয়ের পার্থক্যের ক্ষেত্রেও কিন্তু তোমার 0 থেকে -4 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারা কিন্তু এটাই করছে, 0 থেকে মাইনাস। তাহলে এটার বিয়োগফল 8, এটার বিয়োগফল বা পার্থক্য কত? -4। এখন আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো ভুজ দ্বয়ের পার্থক্য প্লাস কুটি দ্বয়ের পার্থক্য। তাহলে এই যে ভুজ দ্বয়ের পার্থক্য কত? 8, 8 স্কয়ার প্লাস কুটি দ্বয়ের পার্থক্য কত? -4 হোল স্কয়ার। তাহলে 8, 8 64 প্লাস কত? 4, 4 16। মাইনাস কোথায় গেল? মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়। কথাটা বুঝতে পারছো? আর 64 প্লাস 16 কত হয়? 80 হয়। এখন তোমরা বলতে পারো যে এটা যে আমরা লিখি, তাহলে এটাকে লেখা যায় সমান সমান √80। এখন তোমরা বলতে পারো যে 80 না হয় বুঝলাম √80, কিন্তু √80 আবার 4 √5 হইলো কিভাবে? তো এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 80 কে আমরা লিখতে পারি 16 × 5 √। এই যে আমাদের 16 আছে, এই 16 কে আমরা লিখতে পারি কত? 4 স্কয়ার × 5। আর এই যে রুটটাকে আমরা কি আলাদা করে দিতে পারি, অর্থাৎ ভেঙে আলাদা করে দিতে পারি। তাহলে দেখো রুট স্কয়ারে কাটা 4 আর √5 এটা আসলে লেখা যায়। যেমন ধরো √a b, এটাকে আলাদা করে লেখা যায় √a × √b। তো এইভাবে আমরা লিখছি, আমাদের হয়েছে কত? 4 √5। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখার চেষ্টা করি। এইখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে a,
যেটা হলো আমাদের কত 4,6, আরেকটা বিন্দু দেওয়া আছে আমাদের বি যেটা হলো আমাদের মাইনাসের 8,4। তো তাদের ভুজ দ্বয়ের পার্থক্য আমরা কিভাবে বের করব? ভুজ দ্বয়ের পার্থক্য আমরা বের করতে পারি মাইনাসের 8, তারপরে আমাদের কি পার্থক্য সূত্রের মাইনাস, তারপরে হলো আমাদের কত 4। দেখো x এর বিয়োগফল অর্থাৎ মাইনাসের 8 থেকে বিয়োগ করলাম কত 4, তাহলে এটা আমাদের কত হবে মাইনাসের 12। এখন দেখো আমাদের এক কোটি দ্বয়ের পার্থক্য, তাহলে কোটি আছে আমাদের কত 4 আর আছে কত 6। যেহেতু আমি 8 থেকে 4 বিয়োগ করছি তাহলে আমাদের কি 4 থেকে 6 বিয়োগ করতে হবে, অর্থাৎ আমাদের ক্রমটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাসের 6, এটা বিয়োগ করলে আমাদের হবে কত মাইনাসের 2। তাহলে আমাদের ভুজ দ্বয়ের পার্থক্য হলো মাইনাসের 12 আর কোটি দ্বয়ের পার্থক্য হলো কত মাইনাসের 2। তাহলে এখন আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রে বলে দিতে পারি কি, দেখো আমাদের দূরত্বটা হলো এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হবে আমাদের এবি। তাহলে এবি সমান কি হবে আমাদের ভুজ দ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্য। তাহলে আমরা রুট ওভার দিয়ে দেই, রুট ওভার দিয়ে আমরা ভুজ দ্বয়ের পার্থক্য বসাই দেই মাইনাসের 12 হোল স্কয়ার প্লাস মাইনাসের 2 হোল স্কয়ার। তাহলে সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, 12 স্কয়ার মানে কত 144, মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, 2 এর উপর স্কয়ার সেটা কত 4, তাহলে 144 প্লাস কত 4, তাহলে একবার আমরা লিখতে পারি 148 রুট ওভার। তো 148 কে আমরা লিখতে পারি 37 ইনটু 4, এটা আমরা লিখতে পারি 148 কে 37 ইনটু 4 লিখতে পারি। তুমি যে ক্যালকুলেটরের সাহায্যে একটু গুণ করে দেখো বা চেক করে দেখো 37 ইনটু 4 সমান সমান 148 হয়ে যায়। তাহলে এখন দেখো তো আমরা যদি এই যে 4 কে কি লেখা যায় 2 স্কয়ার লেখা যায় আগের নিয়ম অনুযায়ী 2 স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা হবে কত 2, আর এই যে 37 সেটা কি রুটের ভিতরেই থাকবে রুট 37। তাহলে এবির দূরত্বটা কত হবে 2 রুট ওভার 37 বা 37। দেখো এখানে কিন্তু আমাদের আলাদা কোনো নিয়ম নেই, সব অঙ্ক কিন্তু আমাদের একই নিয়মেরই, ঠিক আছে। এখানে আমাদের জায়গায় একটু স্বল্পতা আছে যে কোনো আমরা খুব মানে শর্ট করে করতেছি, তো তোমরা একটু মনোযোগ দিলে ভালোভাবে বুঝে যাবে আশা করি। তো আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে এখানে বি, আরেকটা বিন্দু দেওয়া আছে সি। এখন আমাদের বলছে বি আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত, বি বিন্দু আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হবে আমাদের বিসি। এই বিসিটা আমাদের বের করতে হবে। তো বিসিটা বের করার জন্য আমাদের ভুজের পার্থক্য আর কুটির পার্থক্য জানতে হবে, এই জন্য আগে আমরা ভুজের পার্থক্য কুটির পার্থক্যটা কি বের করে নিব। তাহলে ভুজের পার্থক্যটা কত হয় দেখো 2 মাইনাস মাইনাসের 8, তাহলে এটা কত হবে বলো তো 2 মাইনাস মাইনাসে প্লাস 8, তাহলে একবার আমরা এটাকে 10 লিখে দিতে পারি। তারপরে কুটি দ্বয়ের পার্থক্য কত হবে দেখো তো 3 মাইনাসের 4, তাহলে 3 মাইনাসের 4 এটাকে আমরা লিখতে পারি কত মাইনাসের 1। তাহলে এখন আমরা এটাকে লিখে দিতে পারি সুন্দরভাবে ভুজ দ্বয়ের পার্থক্য বাই কুটি দ্বয়ের পার্থক্য। তাহলে ভুজ হলো আমাদের কত 10 স্কয়ার প্লাস কুটি হলো কত মাইনাসের 1 হোল স্কয়ার, রুট ওভার দিয়ে দিতে পারি। তাহলে দেখো 10 স্কয়ার মানে 100 আর মাইনাসের 1 স্কয়ার মানে কত 1, তাহলে একবার আমরা লিখে দিতে পারি 101 রুট ওভার। বাস এটাই কিন্তু আমাদের উত্তর। এখন তোমরা বলতে পারবে এটা কেন আমাদের উত্তর হবে, এটাকে কেন ওই যেমন রুট 80 কে ভাঙাইয়া লেখছেন 4 রুট 5, তারপরে রুট 148 কে ভাঙাইয়া লেখছেন আর 2 রুট 37, তো 101 কে কেন ভাঙায় লেখেন না? আসলে এটা কিভাবে ভাঙে লেখা যায় না, সেই কারণে আমরা এটা লিখি নেই আর কি। কারণ দেখো 101 কে কিন্তু তুমি ভাঙাইতে পারবা না, তাহলে রুট 101 হলো কি আমাদের উত্তর। এখন আমরা পরের অঙ্কটি দেখার চেষ্টা করি। এখানে আমাদের বলা আছে ডি, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত 2, মাইনাসের 3, আর ই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাসের 3, 2। এখন আমাদের বলছে ডি আর ই এর মধ্যবিন্দু দূরত্ব, ডি বিন্দু আর ই বিন্দুর মধ্যবর্তী কি দূরত্ব, তাহলে ডি বিন্দু আর ই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে আমাদের কত ডি ই। তাহলে ডি টা কত এটা আমরা বের করার চেষ্টা করি ডি ই। তাহলে ডি ই বা ডি এর মধ্যবর্তী দূরত্ব যেটা ডি সেটা আমরা কিভাবে বের করতে পারবো, সেটা বের করার জন্য আগে আমাদের ভুজ দ্বয়ের পার্থক্য আর কোটি দ্বয়ের কি পার্থক্য জানা লাগবে। তাহলে আগে আমরা ভুজ দ্বয়ের পার্থক্য বের করে নেই মাইনাসের 3, তারপরে আমাদের সূত্রের মাইনাস, তারপরে আমাদের 2, তাহলে কত হয় মাইনাসের 5। তারপরে আমাদের কোটি দ্বয়ের পার্থক্য যে আমরা বের করি, তাহলে কোটি আছে আমাদের 2 মাইনাস, তারপরে আছে আমাদের কত মাইনাসের 3, মাইনাসের 3। তাহলে এটাকে একবার আমরা লিখতে পারি 2 মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে একেবারে লেখা যায় 5। তাহলে ভুজ দ্বয়ের পার্থক্য হলো -5 আর কোটি দ্বয়ের পার্থক্য হলো কি 5। তাহলে আমরা এখন লিখে দেই ভুজ দ্বয়ের পার্থক্য মাইনাসের 5 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের পার্থক্য 5 হোল রুট ওভার দিয়ে দিতে পারি আমরা। তো এটাকে লিখতে পারি আমরা কত দেখো তো মাইনাসের 5 স্কয়ার মানে 25 আর 5 স্কয়ার মানে কত 25, তাহলে 25 ইনটু 25 এটাকে আমরা লিখতে পারি কত রুট ওভার 50। তো 50 কে কি লেখা যায় আসলে 50 কে লেখা যায় 25 ইনটু 2, 25 কে আবার লেখা যায় কত 5 স্কয়ার ইনটু 2। তাহলে দেখো তো 5 স্কয়ারের কত হয়ে যাবে 5 হয়ে যাবে আর 2 কি হয়ে যাবে রুট 2 হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে রুট 50 কে আমরা কি লিখতে পারি 5 রুট 2 লিখতে পারি। এখন আমরা সর্বশেষ অঙ্কটি দেখার চেষ্টা করি। এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের -5, মাইনাসের 6 আর এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের 4, 6।
6। তাহলে আমাদের আছে এফ বিন্দু আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এফ বিন্দু আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কে এ এফ ও ধরে নিতে পারি অথবা এফ এও ধরে নিতে পারি, একই কথা। তাহলে আমরা ধরে নেই এ এফ সমান সমান, তো এ এফ সমান সমান যে আমরা বের করব এই জন্য আগে আমাদের বুঝদের পার্থক্য আর কোটিদের পার্থক্য বের করে নিতে হবে। তাহলে বুঝদের পার্থক্য হবে আমাদের 4 মাইনাস মাইনাসের 5, এটাকে আমরা লিখতে পারি 4 মাইনাস মাইনাসের প্লাস 5, তার মানে 9 লিখতে পারি আমরা। আর কোটিদের পার্থক্য হবে 6 মাইনাস মাইনাসের 6 মাইনাস মাইনাসের প্লাস, এটা হবে 12। তাহলে বুঝদের পার্থক্য কত হবে 9 স্কয়ার প্লাস কোটিদের পার্থক্য হবে 12 স্কয়ার এর রুট ওভার। তাহলে 9 স্কয়ার মানে কত 9 নং 81 আর 12 স্কয়ার মানে কত 144। তো ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটাকে যোগ করে নেই 9 নং 81 প্লাস 12 স্কয়ার মানে 144, তাহলে এটা হলো 225 তো রুট ওভার 225 কে আবার লেখা যায় 15 স্কয়ার, তো রুট স্কয়ারে কাটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 15, বা ক্যালকুলেটরে তুমি একবারও লিখতে পারো রুট ওভার 225, মানে 225 কে বর্গমূল করলে কত হয় 15 হয়। তাহলে এটাই হলো আমাদের কি এফ বিন্দু আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 15। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ তোমাদের যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলে যদি বলো ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত, তাহলে তোমরা খুব সহজে এটা কি করতে পারবা, বের করতে পারবা। যে কোনো দুইটা বিন্দু যদি তোমাকে দেওয়া থাকে আর ওই দুই বিন্দুর যদি বলে কি মধ্যবর্তী দূরত্ব বের করতে, তাহলে কি খুব সহজেই তোমরা বের করতে পারবা।